তো আপনি মসজিদ যখন বানাতে যান তখন কেন আল্লাহর কাছে বলেন না, হে আল্লাহ টাকা পাঠাও, হে আল্লাহ মসজিদ বানাবো টাকা দাও? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল খাতামিন নবিয়্যিন জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন মাহবুবে রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন আবিল কাসিম মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা আহলিল বাইতি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া লা'নাতুল্লাহি আলা আদাহিম আজমাইন من الآن هذا زماننا إلى قيام يوم الدين. أما بعد، قال الله تبارك وتعالى في كتابه المبين قاله الحق وهو أصدق الصادقين. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. সূরা আল ইমরানের আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন, ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট যেই দিন বা যেই ধর্ম গ্রহণযোগ্য সেটি হচ্ছে দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবারই ধর্ম ছিল ইসলাম। আমরা আজকে যে বলি যে ইহুদি ধর্ম, আমরা বলি খ্রিস্টান ধর্ম, আসলে ইহুদি বা খ্রিস্টান বা অন্যান্য যে নবীর যে আসমানি গ্রন্থ যেটাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশ্বরিক যে গ্রন্থ, আসলে ওইটা ছিল শরীয়ত। বর্তমান বিশ্বের রায়বারে মুআজ্জম ইনকিলাব হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী সাহেব এই আয়াতের ব্যাখ্যা বলছেন যে শুধু নামের মুসলমান মানে আল্লাহ চায়নি, আমলের মুসলমান হতে হবে। আর মওলা আলী ইসলামকে ব্যাখ্যা করতেছেন যে সেটা ইসলাম তাসলিম। তাসলিম মানে আত্মসমর্পণ করা, খোদার নিকট নিজেকে আত্মসমর্পণ করা। যখন আমি বলবো যে আমি মুসলমান এবং আমি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমেই তো সব কিছুকে আমি মানে নেগেটিভ নেতিবাচক বা যেটাকে বলা হয় যে লা ইলাহা, লা মানে না, প্রথমে না বলা হচ্ছে ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো উপাস্য নেই আল্লাহ ব্যতীত। যখন এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। তো মওলা আলী বলতেছেন যে আল ইসলাম হুয়া তসলিম ওয়া হুয়াল ইয়াকিন ওয়াল ইয়াকিন হুয়াল তসদিক ওয়া তসদিক হুয়াল ইকরার ওয়াল ইকরার হুয়াল আদা ওয়াল আদা হুয়াল আমাল। অর্থাৎ আপনি যখন ইসলামকে সত্যায়িত করবেন বা মানে বিশ্বাস করবেন, সেটা তারপরে আপনাকে ইকরার করতে হবে, স্বীকার করতে হবে। তারপরে আপনি যখন স্বীকার করলেন সেটার উপর আপনার আদা করতে হবে, আদা মানে আমল করতে হবে। এখন আমি রহিম করিম, আমার বাবা আমাকে নাম রেখেছেন। তারপরে সাধারণত আমাদের দেশে গরুর মাংস খাওয়া না খাওয়া নিয়ে আমি খাই মুসলমান, আপনার জন্য সনাতন ধর্মের লোকেরা গরুর মাংস খায় না, আপনি হিন্দু না। ইসলাম এই ধরনের গরুর মাংস খাওয়া না খাওয়া নিয়ে কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাসলিম হতে হবে। আবার ঈদের অনুষ্ঠান নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড হলাম যে 30 দিন রোজার পরে আপনার এই চাঁদ রাত যা ইচ্ছা তাই করলাম। কোরবানি গরু জবাই করতে হবে কুরবাতান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যের জন্য, আল্লাহর সন্তোষের জন্য। কিন্তু আমরা কি করি, কম্পিটিশন শুরু করে দিই। এবং কোরবানির ব্যাপারে মাসলা হচ্ছে যে হজে কোরবানি করা ফরজ, হজে কোরবানি ওয়াজিব। যারা হজ করতে যাবেন, বড় হজ যাকে আমরা বলি, আসলে তো হাজ আর ওমরা আলাদা আলাদা জিনিস। ওমরা হচ্ছে একটা জিয়ারত করতে যাওয়া, কিন্তু হাজ হচ্ছে যে আপনার যখন সামর্থ্য হবে, ইস্তিতাআত হবে, আপনাকে
আপনার উপর হজটা তখন ফরজ। কেউ যদি হজ না করে সামর্থ্যবান ছিল কিন্তু সে হজ না করে দুনিয়া থেকে চলে যায়, তাহলে সে ইহুদির মত মূল্য। তাহলে ইসলাম নিজেকে আত্মসমর্পণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন স্বীকার করেছি এবং নবীকে স্বীকার করেছি, তারপরে নবীর নির্দেশ মোতাবেক মাওলা আলী মুশকিল কুশাকে যে গাদিরে সবার সামনে তুলে নবীর জীবনের যে জেনারেল একটা মিটিং, যেটাকে বলা হয় যে জনসভা, গাদিরের ময়দানে আল্লাহর নবীর জনসভাতে মাওলা আলীকে তারপরে যে ইসলামের মুসলমানদের উম্মতে মুসলিমিনের কর্ণধার ইমাম আলী ইবনে আবি তালিব আসসালাম তাকে ফলো করার জন্য রাসূল বলে যাচ্ছেন। তো আল্লাহ পাঠিয়েছেন নবীকে আমাদের নির্দেশনা, ডাইরেকশন পরিচালনা করবেন। কারণ আমরা তো আল্লাহর সাথে আমাদের তো সরাসরি যোগাযোগ নাই, আমরা ওই যোগ্যতা নাই আমাদের মধ্যে। এই জন্য তো আল্লাহ নবীকে পাঠিয়েছেন, প্রত্যেক যুগে যে নবীকে পাঠিয়েছেন, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত আমাদের সাথে উম্মতের সাথে আল্লাহর যে কমিউনিকেশান বা কানেকশান সেটা নবীর মাধ্যমে। কিন্তু মুসলমানদের মধ্যে একদল বলে যে ওয়াসিলা হারাম, যা কিছু আল্লাহর কাছে চাও। তো আপনি মসজিদ যখন বানাতে যান তখন কেন আল্লাহর কাছে বলেন না হে আল্লাহ টাকা পাঠাও, হে আল্লাহ মসজিদ বানাবো টাকা দাও, বা একটা যে কোনো একটা কাজ করবো। মসজিদ বানানোর সময় কী করে মোল্লা মানুষের ঘরে ঘরে যায়, বা মাইকে আমাদের দেশে মাইকিং করে, ট্রেনে যখন উঠবেন তখন চাঁদার বই নিয়ে আসে। তাহলে বোঝাচ্ছে যে মসজিদ বানানোর সময় পাবলিকের ওসিলা হইতেছে, পাবলিকের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। আর যখন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ অথবা আল্লাহ বেহাক্কে মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ বলি আমরা, যে নবীর ওসিলায় 12 ইমাম 14 মাসুমিনের ওসিলায় আল্লাহ তুমি আমাদের এই কাজটা করে দাও, তখন মুসলমানদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় যে এইটা বিদাত, এইটা শিরক, এই ধরনের কথা। তো যাই হোক, আমাদের বুঝতে হবে যে ইসলাম মানে আত্মসমর্পণ করা, নিজের কোনো আর হুকুম চলবে না, নিজের কোনো মনের মানে নিজের মন, আমার মন মানে না, আমার মন এটা স্বীকার করে না, আমার মন এটা বলে, এটা হচ্ছে শয়তানি কথা। যখনই বলতেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকট যদি কোনো গ্রহণযোগ্য ধর্ম সেটা হচ্ছে ইসলাম, সেটা আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত। এখানে মাঝখানে ইহুদি, খ্রিস্টান, সনাতন এই ধরনের কথা, এগুলো বানোয়াট। আমাদের ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আসবাহ ওয়া লাম ইয়াহতাম বিউমুরিল মুসলিমিন ফালাইসা বিমুসলিম, আল্লাহ নবী বলতেছেন যে সকাল হলে যদি কোনো মুসলমান আমাকে ডাক দেয় এবং তার কথায় সাড়া না দিই, লাব্বাইক না বলি, ফালাইসা বিমুসলিম, মুসলমান নয়। আজকে আমরা দেখতে পাচ্ছি 57টি মুসলিম দেশ, তার মধ্যে একটি মাত্র দেশ ফিলিস্তিনিদের জন্য, লেবাননের জন্য, যারা যারা মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করতেছে, প্রায় 40 থেকে 50 হাজার গাজাতে ফিলিস্তিনিদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে জানিই না, আমরা শুনি নাই। এখন আমরা অনুভব করছি বা বুঝতে পারতেছি যে কারবালাতে ইমাম হোসেন যখন বলছেন হালমিন নাসরি আনসুরুনা হালবিন মুগিসু ইউগিসিনা, এবং মদিনা থেকে যখন উনি কারবালার দিকে রওনা হচ্ছেন, মদিনা থেকে মক্কা এসেছেন, মক্কা থেকে কারবালা, তখনই মদিনাতে বলেছেন ইন্নামা খারাজতু ইলা ইসলাহি উম্মতি জাদ্দি, আমি মদিনা ত্যাগ করছি আমার নানার উম্মতের মধ্যে যেই খারাপি চলে আসছে সংশোধন করার জন্য। আমি ইমাম হোসেন যুদ্ধ করতে মদিনাকে ত্যাগ করেননি। মদিনা থেকে যদি যুদ্ধ করার নিয়ত থাকতো তাহলে শিশু সন্তানকে নিয়ে যেতেন না, বিবি জাইনাব মহিলাদেরকে নিয়ে যেতেন না, আরও ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেতেন না। উনি বলতেছেন যে ইন্নামা খারাজতু ইলা ইসলাহি উম্মতি জাদ্দি। তাহলে আমাদেরকে বুঝতে হবে অরিজিনাল ইসলাম, অরিজিনাল দিন বলতে
কোরআনে যেভাবে আপনার আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করতে বলেছেন, একে অপরকে বলতে হবে যে এটা ভালো, এটা রসুল বলে গেছেন, ইমাম হুসাইন বলে গেছেন। আমরা কিন্তু আর্টিফিশিয়াল এবং মন গড়া এবং মন যেটা চায়, আমার মন যেটা চায় সেটা ইসলাম, এমন হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।